মামনের জন্য 1 কেজি মাংস কিনছিলাম, ওইটাই খালি রান্না নিয়ে আসছিলাম। আমার ফেরত এখন তো মনে করেন ঈদের দিন, আমি যদি পানি তাও মুখ দেয়নি, ভাবছি যাই ছেলেরা খাওয়াইয়া তারপরে যা খাই খাবো, ছেলেরাই খাওয়াইতে পারি নাই, এখন আর আমার খাইতে ইচ্ছা করবো না। তো আমি ব্যারিস্টার সুমনের মারফতে একটা কথাই বলতে চাই, তোমার কাছে আমার রিকোয়েস্ট, আমি মা হিসাবে তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, তুমি আমার ছেলের বাসায় দাঁড়াও, আমার ছেলের বাসায় দাঁড়াও। তুমি তো গরিবের বন্ধু। ঈদের দিনটা মামনের লেগে খাবার নিয়ে আসছিলাম, তা ঈদের দিন খাইতে খাবার দিতে দেয় না, এখন কাছে স্পেশালি খাবার আছে ঈদের দিন, এগুলো আর দিতে দেয়নি। তেমন এগুলো আবার নিয়ে যাইতেছি গা, আল্লাহ বাসালে আবার কালকে নিয়ে আসবো, আবার নিয়ে কালকে আসবো। কালকাতে ধরে 3 দিন তো আবার বাইরের খাবার দেওয়া যাবে, কিন্তু আজকে দেওয়া নিষেধ, এই কারণে দিতে পারিনি, আমার নিয়ে যাইতেছি গা। কষ্টটা এটাই তো লাগতেছে যে আমি বাজার থেকে গরুর মাংসগুলো কিনে নিয়ে তারপরে ছেলে থেকে নিজের হাতে রাঁধছি, এবার তো আর কিনে দিতে পারিনি। বাজার থেকে কিনে নিয়ে তারপরে মাংসটা রাঁধছি, রাঁধতে বাইরে খাবারটা নিয়ে আসছি, মনে করলাম আমার রাঁধতে দেয় আমার ছেলে আমার নিজের হাতের গোস্তটা খাইবে, কিন্তু বাচ্চা বললো না, ওরা বলতেছে না ঈদের দিনে আমাদের কাছে স্পেশাল খাওয়ান আছে, আপনারা ঈদের পরের দিন এরপর দিন 3 দিন দিতে পারবেন, তখন দিয়ে এই জন্য নিয়ে যাইতেছি। আর কি করবি আমি মা, আমার ফেরত এখন তো মনে করেন ঈদের দিন, আমি যদি পানি তাও মুখ দেয়নি, ভাবছি যাই ছেলেরা খাওয়াইয়া তারপরে যা খাই খাবো, ছেলেরাই খাওয়াইতে পারি নাই, এখন আর আমার খাইতে ইচ্ছা করবো না, আর আমার ফেরত খাওয়ান যায়ও না। ছেলের যখন এই জায়গায় যতই স্পেশালি খাওয়ান দেব, কিন্তু আমি তো মা, আমার তো কষ্ট লাগে যে আমার ছেলে খাইলো কিনা না খাইলো, কি করে বা না করে, কষ্ট লাগতেছে বাবা, কি করবো। মামুনের জামিনের কি পরিস্থিতি বা কি অবস্থা রয়েছে? ওগুলো আমি কিছুই জানি না বাবা, ওই সম্বন্ধে আমি কিছুই জানি না। ওগুলো সব কিছু যারা কর্তা আছে, যে উকিলের মারফতে দিচ্ছে, ওরা কর্তা আছে, ওরা বা জানে, ওগুলো সম্বন্ধে আমি কিছুই জানি না। জামিনের ওগুলো ব্যাপারে কিছুই আমি জানি না, তবে শুনছি এরা তদবির কর্তা আছে, কিন্তু আমার মন্দায় খালি ব্যারিস্টার সুমনের চায়, আমার মনে খালি ব্যারিস্টার সুমনের চায়। সুমন হয়েছে গরিবের বন্ধু, হয়েছে যারা অসহায় তাদের বন্ধু। আমার মন্ডার মধ্যে আমি সুমনের চাই, সুমন যদি আমার ছেলের পাশে দাঁড়ায়, আমি আর আল্লাহর রহমতে সুমনে আমার ছেলের আমার বুকে এনে ফিরিয়ে দিতে পারবো, এটা আমার বিশ্বাস। তো আমি ব্যারিস্টার সুমনের মারফতে একটা কথাই বলতে চাই, বাবা ও খুব অসহায়, কেননা ওর 3টা প্রতিবন্ধী ভাই বোন, ওর মা বাবা মালতা আছে, ও একটা ছোট মানুষ হইয়া, বাবা ও যদি না থাকে আমার সংসারটা একবারে শেষ। আমার এই ছেলে মেয়ে তার মুখের দিকে তাকাইবো, তার দিকে চাইবো। আজকে দেখো ঈদের একটা দিন, আমার ছেলে মেয়ে বাইরে দেখতে পারলো না, ঈদও করতে পারলাম না, আর ঈদের মধ্যে আমার ছেলে মেয়েদের মুখে একটু মাংসের টুকরো আমি দিতে পারি না। খালি মামনের জন্য 1 কেজি মাংস কিনছিলাম, ওইটাই খালি রান্না নিয়ে আসছিলাম। আর আমার বাবা ছেলে মেয়েগুলো গ্রামে আছে, ওদের কাছে আমি এক পিস মাংস দিতে পারিনি খাইতে। তো বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার কাছে আমার রিকোয়েস্ট, আমি মা হিসাবে তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, তুমি আমার ছেলের বাসায় দাঁড়াও, আমার ছেলের বাসায় দাঁড়াও। তুমি তো গরিবের বন্ধু, তুমি তো অসহায়ের বন্ধু, তুমি তো নিঃস্বার্থে কাজ করো সবার জন্য, তুমি টাকার দিকে বাঁচাও না, পয়সা দিকে চাও না, তুমি যে ব্যারিস্টার টাকা পাও ওই টাকাগুলো মানুষের দিকে খরচ করো। আমি জানি, আমি দেখছি, আমি তোমার ভিডিওগুলো সবগুলো দেখি আদা আদা। আমি মাঝে মাঝে কই, আমি যদি ব্যারিস্টার সুমন আবার আমার আল্লাহ বানাই আমি ছেলে হইতাম, তো ছেলের লগে আমি ব্যারিস্টারের লগে কাজ করতাম, আমার মনটা এত ভালো লাগে তোমার দিকে, আমি হাজারে বার দোয়া করি। আমি তুমি আমার পাশে আইবে দিকে দোয়া করি তা না, কিন্তু যখন মামুন ভালো ছিল তখনও আমি তোমার জন্য দোয়া করছি, তখনও দোয়া করছি। আর আজকে বিপদে পড়ে গেছি, আমি বিপদে পড়বো যে এমন কোনো আমার কোনো ধারণা ছিল না, তারপরও আমি বিপদে পড়ে গেছি। এখন আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, বাবা তুমি আমার পাশে দাঁড়াও, তুমি নিঃস্বার্থে কাজ করো, তোমার যত টাকা পয়সা সব কিছু গরিবের বিদায় দাও। মামুন বাংলাদেশের দিকে সেলিব্রিটি ঠিক আছে, ও যে টাকাটা ইনকাম করা হিসাবে গরিবই, ও যে টাকাটা ইনকাম করে ওরা কিন্তু ভাই বোনের পিছিয়ে খরচ করলাম, মা বাবার পিছিয়ে খরচ করলাম। আমি অসুস্থ, আমার পিছিয়ে প্রতি মাসে অনেক টাকা খরচ যায়, আমার কোমরের হাড়, পিঠের হাড়
ওগুলোর পিছে সব খরচ করে। এখন তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি আমার ছেলের পাশে দাঁড়াও বাবা, তুমি আমার ছেলের পাশে দাঁড়াও বাবা। তোমার কাছে আমার আর কিছু বলার নাই বাবা, তুমি দয়া করো একটু বাবা। তোমার আমি সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবা, সবাই এই ভিডিওটা যাতে সুমনের কাছে গিয়ে পৌঁছায়, সুমনের হাতে গিয়ে পৌঁছায়, সুমনের যাতে আমার পাশে দাঁড়ায়। এই কারণে তোমাদের কাছে আমি সবার কাছে, সব ছেলে মেয়েদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই এটারে ভিডিওটা শেয়ার করে দিবা, বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে সুমনের কাছে গিয়ে পৌঁছায়।